গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আমি আগের দিন বলেছিলাম যে আপনাদের যে 15টা অ্যারিথমেটিক বাকি আছে সেইগুলো আমি কষিয়ে দেবো। তো সেইগুলো আজ শুরু করছি। আগের দিন 45টা আপনাদের যে কোশ্চেন ছিল, বাকি 45টা কোশ্চেন 15 নাম্বার করে জিকে, সিএ এবং জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশের আমি প্রত্যেকটাই সলভ করে দিয়েছি। সিএর কিছু যেগুলো করানো ছিল না, পুরোনো দিনে করে লাভ নেই, সেগুলো করাইনি। বাকি সব আমি সলভ করে দিয়েছি। আজ শুরু করছি বাকি 15টা অ্যারিথমেটিকের সলভ। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন, তাতে আমি আরও উৎসাহিত হব। এবং ভিডিওটা আরও বেশি করে শেয়ার করে দিন, যাতে আরও বন্ধুরা এটা দেখতে পারে এবং তাদের কিছু উপকারে লাগে। তো যাই হোক বন্ধুরা, আমরা আসছি আমাদের ফার্স্ট কোশ্চেন সলভে। বেশি লেট করব না, কারণ কি অনেকগুলো কোশ্চেন আছে, তো 15টা কোশ্চেন ম্যাথ সলভ করতে হবে, টাইম লাগবে একটু। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন এবং খাতা পেন নিয়ে বসে যান, আপনারা একটু একটু লিখতে থাকুন, লিখে লিখে করুন। বা ভিডিওটা যদি আরও বুঝতে না পারেন 2-3 বার দেখবেন। আর যদি তাও বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তা সলভ করার। তো যাই হোক বন্ধুরা, শুরু করছি আজকের ফার্স্ট ম্যাথ 46 নাম্বার। 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য হলো কত, আর কি বলতে চাইছে। তো এক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, আমি বলছি সেটা আগে করি। যে 500 টাকার উপর যদি 40% ছাড় হয় তাহলে আমাদের কত হয়। তাহলে কত হচ্ছে আমাদের 5×20, 200। এরপরে আপনাদের একটা ফর্মুলা আছে, আপনাদের জানতে হবে ফর্মুলাটা। যে যদি সাকসেসিভ ডিসকাউন্ট থাকে সেক্ষেত্রে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে প্লাস মাইনাসও করতে পারেন আপনারা। তো আমরা সেটা করছি না, আমরা এখানে প্লাস দিচ্ছি, কারণটা আমি আপনাদেরকে জানাচ্ছি। যদি এক্স মাইনাস হয় ওয়াই প্লাস হয় তাহলে এখানে অটোমেটিক মাইনাস হয়ে যাবে, আর যদি দুটোই মাইনাস হয় প্লাস হয়ে যাবে। প্লাস হলে তো প্লাস হবেই। তো আপনারা করতে থাকুন, তাহলে বুঝে যাবেন। দেখুন জিনিসটা, তো এক্স এখানে কী হচ্ছে, আমরা ধরছি 36%, আর যেহেতু ডিসকাউন্ট তাই -36, 4% ডিসকাউন্ট -4 প্লাস -36 ইন্টু -4 বাই 100, মানে হচ্ছে 36 -36 -4 -40, আর এখানে হচ্ছে প্লাস 36 ইন্টু 4 মানে 144 বাই 100, মানে হচ্ছে -40 প্লাস 1.44 ইজিক্যাল দাঁড়াচ্ছে আপনাদের 38.56, তাই তো? কষে দেখে নেবেন আপনারা। তো এরপর আমরা আসছি 500 টাকার উপর বলেছে, এই ছাড়টা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। 500 টাকার উপর 38.56%, এই ছাড়টা আপনাদের ক্যালকুলেশন করতে হবে। কত দাঁড়াচ্ছে আপনাদের 192.80। তাহলে আপনাদেরকে বলেছে ডিফারেন্সটা বার করতে হবে। তাহলে প্রথমে হয়েছিল কত, 200, আর এখন হচ্ছে 192.80, দাঁড়াচ্ছে আপনাদের 2 2 3 7। হ্যাঁ, তাহলে আপনার দাঁড়াচ্ছে এটা হবে অ্যান্সার। তাহলে এটা কী আছে, অপশান বিতে আছে। তাহলে আপনাদের হয়ে গেল এটা অপশান বি অ্যান্সার 46-এর। চলুন যাই নেক্সট কোশ্চেনে। 47 বলেছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে, আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম লাগবে সময়, আর কি। তো এটারও একটা সূত্র আছে। এটার সূত্র হলো W1 T1 D1 বাই সরি এটার আপনাদের সূত্র হবে 47 M1 T1 D1 বাই W1 ইজিক্যাল টু M2 T2 D2 বাই W2। কী জিনিস আমি বলে দিচ্ছি। এম মানে হচ্ছে ম্যান পাওয়ার, অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার বা যন্ত্রাংশ যদি কাজ করে থাকে, যারা কাজ করবে সেটা ম্যান পাওয়ার। টি মানে হচ্ছে টাইম, কত টাইম লাগছে, ঘন্টা, আওয়ার, মিনিটে।
আর ডি মানে হচ্ছে ডেজ, কত ডেজ লাগছে, আর ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, কতটা হচ্ছে, কত পার্সেন্টেজ বা কত অংশ, সেইটা হচ্ছে W1। তাহলে আপনারা করতে করতে বুঝে যাবেন। দেখুন তাহলে এখানে একটা যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিন, আর একই যেহেতু বলেছে তাহলে আমরা যন্ত্রাংশ নেওয়ার কথা বলছি না, বলেছে 16টি মেশিন। 16টি মেশিন M1 হচ্ছে M1, D1 27 দিন, M1 D1 T1 নেই, W1 নেই কিছু, তাহলে আমরা করছি 16 × 27 ইজিক্যাল টু আরও দুটি মেশিন বসানো হলে, দুটি মেশিন আরও বসানো হলো মানে 18 ইন্টু কত করছি আমরা এক্স, তাহলে আমাদের এখানে আসছে 9 2 18, 9 3 27, 2 8 16, তাহলে এক্স সমান হচ্ছে আমাদের 8 3 24, তাহলে 24 দিন লাগছে। আর আমাদের আগে কত দিন লাগছিল, 16টি মেশিনের কাজ ছিল 27 দিন, আর এখন দুটো মেশিন যোগ করার পরে এখন হচ্ছে আমাদের 24 দিন, তাহলে কত দিন কম লাগছে, 3 দিন। তাহলে 3 দিন অপশান কি আছে, অপশান এ, তাহলে অপশান এ হলো আপনাদের অ্যান্সার। চলুন নেক্সট কোয়েশ্চেন 48 বলা আছে যে 5টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ডের বিরতিতে বাজলো। প্রথম একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার বাজবে, একসাথে বাজবে আর কি। তো যাই হোক 5টা ঘন্টা আছে, সেগুলো একটা একটা বিরতিতে বাজছে, এগুলো একসাথে প্রথমে বাজলো, তারপরে আবার যে বিরতি 9 সেকেন্ড পর 6 সেকেন্ড বাজবে, তাহলে একসাথে কখন বাজবে সেইটা আমাদের ক্যালকুলেশন করার জন্য আপনাদের প্রথমে এগুলোকে এলসিএম করতে হবে। 9 6 বলছি পুরোটা আপনারা শুনুন, আপনারা একটু খাতা পেন নিয়ে বসে যান তাহলে সুবিধা হবে। 10 8 সেকেন্ড, এগুলো আমরা এলসিএম করছি, প্রথমে 2 দিয়ে করছি, 9 2 3 6, 2 10 4, আবার 2 দিয়ে আছে দেখুন, 9 3 1 5 2, এরপরে 3 দিয়ে 3 1 1 5 2, টোটাল এখানে দাঁড়াচ্ছে কত না, এলসিএম হচ্ছে এখানে 360, এলসিএম হচ্ছে 360, তাহলে আমাদের 1 ঘন্টায় কত সেকেন্ড হয়, 3600 সেকেন্ড, 1 ঘন্টাতে 3600 সেকেন্ড, 3600 বাই 360 মানে কতবার বাজছে, 3600 সেকেন্ডে কত বাজছে, 10 বার তারা একসাথে বাজবে, কিন্তু আরও এক যোগ হবে, কারণ এটা প্রথমবার তো একসাথে বেজেছিল, তাই এটা হবে 11। উত্তর কত আছে, 11 বার বাজবে 1 ঘন্টাতে, 11 বার এরা একসাথে বাজবে, অপশান এ। তাহলে এটা হবে অপশান এ অ্যান্সার আপনাদের 48-এর অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি বন্ধুরা 49 আছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি ওই ব্যবসায় 450 টাকা লাভ হয় তবে এ বি এর প্রাপ্য লাভের অনুপাত কত। তাহলে এখানে 450 যদি দিয়েছে ব্যবসায় লাভ, এটা আমাদের এখানে দেখে লাভ নেই, আপনাদের উত্তরটা আমি একটা ইকুয়েশন বলে দিচ্ছি, একটা ফর্মুলা, যে ইনভেস্টমেন্ট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু গেন, মানে লাভ যেটা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে ইনভেস্টমেন্ট, এটা এখানে দরকার পড়বে না, তো ইনভেস্টমেন্ট টু টাইমটা আপনারা দেখুন 1200 টাকা এর ইনভেস্টমেন্ট, আর কত মাসের জন্য, 5 মাসের জন্য, ইস টু বলেছে অনুপাতটা 750 টাকা বিয়ের 4 মাসের জন্য। তো এটা আমরা যতটা পারছি কেটে দিচ্ছি, প্রথমে এটা কেটে দিলাম, 5 15 75, 15 8 120, 4 2 8, তো উত্তর আছে কত, 2:1। দেখুন বন্ধুরা অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে অপশান সি এর। তো 49-এর অ্যান্সার হলো অপশান সি। আপনাদেরকে আমি এই ম্যাথগুলো আলাদা করে একটা ক্লাস করিয়ে কোষাতে হবে, এইগুলো আপনারা বুঝতে পারছেন, আমি করি চলে যাচ্ছি, আমি তো অ্যান্সার বলে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে একটু ডিটেলসে ক্লাস করাতে হবে। যাই হোক আমি দেখছি কতটা কি টাইম করা যায়। তো পরের কোশ্চেন বন্ধুরা 50 নাম্বারের বলেছে 1:1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গোসাগু। তো গোসাগু ক্ষেত্রে গোসাগু মানে জানেন তো আপনারা HCF, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যেটা সব থেকে সবাইকার কমন সেই সংখ্যাটাই হয়। তো এখানে আপনারা কী করে বের করবেন, সহজ প্রসেস আমি বলে দিচ্ছি।
1.7টা আমরা করছি 17/10, 0.51 মানে হচ্ছে 51/100, আর 0.153 মানে 153/1000। ঠিক আছে, তো যেহেতু এইচসিএফ বলেছে, এইচসিএফ বা এলসিএম যেটা বলবে সেটা উপরটার সেইটা হবে, নিচটা তার অপোজিট হবে। যেমন এখানে বলেছে গোসাগু, মানে উপরটার গোসাগু হবে আর নিচটার হবে লসাগু। উপরটার গোসাগু বলতে 17, 51, 153 গোসাগু কত হবে? 17 হবে, আপনারা করে দেখে নেবেন। আর নিচটার লসাগু 10, 100, 1000, লসাগু কত হবে? 1000 হবে। তাহলে উত্তর কত দাঁড়ালো? 0.017। এটা কোন অপশান আছে? অপশান সি। অপশান সি আপনাদের উত্তর 50-এর। নেক্সট কোশ্চেন আসছি 51 নাম্বার। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 4 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে? আগে বলেছিলাম আপনাদেরকে যে M1D1 T1/W1 সেটা বসান আপনারা। 14 জন লোক মানে M1 কত? 14, T1 12, এখানে D1 কিছু নেই। তাহলে যদি 4 দিনে টিউবওয়েলটি বসাতে হয়, 4 দিনে, তাহলে কতজন লোক? 4 দিনে এখানে আপনাদেরকে বসাতে হচ্ছে ইন্টু M2 X ধরে নিচ্ছি, 4 3 12। তাহলে কি হচ্ছে? 4 3 12 মানে এটা হলো ঠিকঠাক 14 × 12। ওহো, 8 দিনে বলেছে এটা, 4 নয়, এটা 8। তাহলে 8 দিনে বসাতে গেলে 4 2 × 8, 4 3 12, 2 7 14। তো এক্স মানে হচ্ছে 7 3 21, 7 3 21 জন লোক লাগছে। তাহলে কতজন বেশি লাগছে? আগে 14 জন লাগছিল, এখন 21 জন, তাহলে 7 জন লোক বেশি লাগছে। 7 জন মানে উত্তর কত হচ্ছে? অপশান বি। অপশান বি 51-এর। 52 আসছে আপনার। 52-এ বলা আছে একটি দ্রব্যের উপর পরপর 10%, 20% এবং 30% ছাড়ের সমতুল্য ছাড় হলো। তো এর সাকসেসিভ ডিসকাউন্ট রেট, এটা আপনাদের সূত্র যে আমি আগেই বলেছিলাম, x + y + xy/100। তো সেটা এখানে প্রয়োগ করে দিলে আপনাদের হয়ে যাবে। দেখুন x মানে হচ্ছে -10, -20 প্লাস, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বা আমি করেই দিচ্ছি দেখুন, -20/100। তো এখানে দাঁড়াচ্ছে -30 প্লাস 20, এখানে কেটে যাচ্ছে, 2 দাঁড়াচ্ছে, -28% হচ্ছে। ফার্স্ট কেসে -28%, -28, সেকেন্ড কেসে -28% হলো আগের, আর এখন আছে -30% প্লাস 28 × 30/100, এটা কেটে দিলাম, -58 = প্লাস 3 8 24, আর হাতে 2, 6 দিয়ে 8 মানে হচ্ছে কত? 8.4। 8.4। তো এটা কত দাঁড়াচ্ছে আপনাদের? 49.8%। এত পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট। তো কত আছে? 49.6 কোথায় আছে? বিতে আছে। এটা অ্যান্সার আপনাদের অপশান বি। 52-এর অপশান বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন আসছি 53। একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা, এটা ধার্য মূল্যের থেকে 25% কম। আচ্ছা, দ্রব্য যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে? তাহলে আপনাদেরকে বলেছে, এটা বলেছে 620 টাকা ক্রয় মূল্য, ধার্য মূল্য মানে মার্ক প্রাইস 25% কম, ধার্য মূল্যের থেকে 25% কম ক্রয় মূল্যটা, মানে ধার্য মূল্য 25% বেশি আর কি। যাই হোক, দ্রব্য যদি 25% ছাড়ে বিক্রি করা হয় তার শতকরা লাভ কত? দেখুন আপনারা, তো ধরে নিলাম আমরা মার্ক প্রাইস = x, এটা একটু ধরতে হবে, একটু বড় হতে পারে এটা, আপনারা একটু দেখুন। তো x - 25x/100 বাদ দিচ্ছি আমরা, মার্ক প্রাইস থেকে 25% ডিসকাউন্ট বাদ দিলে আমরা কত পাচ্ছি? ক্রয় মূল্য পাচ্ছি, কস্ট প্রাইস 620। তাহলে 25 4 100, 3x/4 = 620। তাহলে x সমান হচ্ছে 620
ইন্টু 4/3, এক্স মানে এটা হলো। এরপরে আমরা আসছি নেক্সট সেলিং প্রাইস দেখছি আমরা, কারণ আমাদেরকে লাভটা তো বের করতে হলে লাভটা বের করতে হবে, লাভটা বের করতে হলে আমাদের সেলিং প্রাইস চাই, কস্ট প্রাইস চাই। কস্ট প্রাইস তো দেওয়া হয় 620, তাহলে সেলিং প্রাইসটা কত আমরা এবার দেখছি। সেলিং প্রাইস সমান তাহলে মার্ক প্রাইস যে দেওয়া আছে মাইনাস মার্ক প্রাইস বলেছে 15% ছাড়ে বিক্রি করা হয় 15/100, মানে কত হচ্ছে 5 3 15 20। আর মার্ক প্রাইস সমান তো আমরা এক্স আগেই ধরেছি, এক্স মাইনাস 3x/20, তাহলে 20 20 বসেছে, কত হচ্ছে 20x মাইনাস 3x/20 সমান হচ্ছে 17x/20। এরপরে এক্সের জায়গায় আমরা মান বসিয়ে দিচ্ছি 17/20, আমাদের এক্সের মান কত বেরিয়েছিল 620 ইন্টু 4/3, তো এটা হয়ে গেল 2 2 4, এটা দাঁড়ালো, আপনারা করে নেবেন এটা কি দাঁড়ালো, আপনারা করে নেবেন যে 2108, আপনারা গুণটা করে নেবেন বাই 3। তো এরপর আসছে আমাদেরকে বলেছে কত পার্সেন্ট লাভ সেটা বের করতে হলে আমাদের কী করছি, সেলিং প্রাইস কত বেরোলো আমাদের 2108/3, কস্ট প্রাইস 620 বলাই আছে, বাই কস্ট প্রাইস ইন্টু 100। তো এটা আপনারা কষে নেবেন, কষতে একটু বড় হবে, আমি এতটা করছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। 13.13%, কষলে বেরিয়ে যাবে, আপনারা এটা কষে নেবেন। অপশান আছে অপশান বি। নেক্সট কোশ্চেন আসছি আমরা আপনাদের 54, তাই তো 54, 0.84181 মাথায় আছে আবৃত দশমিক, মানে রেকারিং ডেসিমাল। দশমিকটিকে সব থেকে ছোট আকারের ভগ্নাংশে পরিণত করলে হর ও লবের পার্থক্য কত হবে। তো এটা সব থেকে সহজ প্রসেস, আপনাদেরকে যেটা বলা যায় যে এটাকে আপনারা করে নিন, সোজা সোজা ভগ্নাংশে পরিণত করে নিলে হয়ে গেল। ভগ্নাংশে পরিণত করার সূত্র তো আপনারা জানেন 84181। যাদের মাথায় মানে রেকারিং ডেসিমাল নেই তাদেরকে আমরা মাইনাস করে দেবো, বাই যাদের মাথায় রেকারিং ডেসিমাল আছে ততগুলো 9 হবে, আর যাদের মাথায় নেই ততগুলো 0 হবে। ব্যাস, সহজ প্রসেস। তো এটা দাঁড়াচ্ছে কত 8/99000, কেটে গেল। এটা কত দাঁড়াচ্ছে 18 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা 463, আর এটাকে 18 দিয়ে ভাগ করে 495, 1895, 550। ঠিক আছে, তাহলে 550 মাইনাস 463, 550 মাইনাস 463 কত দাঁড়াচ্ছে 87। 87 অপশান কোনটা আছে, বি, অপশান বি। নেক্সট কোশ্চেন 55, কি বলেছে তিনটি ভগ্নাংশের যোগফল 2 ইন্টু 11/24, 2 পূর্ণ 11 24। যদি বড় ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশ তিনটি হবে কী কী। তো বন্ধুরা আপনাদেরকে বলেই দিয়েছে যে ভগ্নাংশের যোগফল এত, ওটা আমরা পরে দেখছি, এত যোগ করতে আপনারা পারবেন তো, বড় যত ছোট করা যায়। দুটি অনুপাত 7:6 বলেছে এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তাহলে মাঝের ভগ্নাংশ কত, মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি, তাহলে মাঝের ভগ্নাংশ কত হবে। এটার থেকে মাঝের ভগ্নাংশ আমরা বাদ দিয়ে দিচ্ছি আমরা 2 5 6, 5 6 হচ্ছে,
তো 5/6 এখানে কোন অপশান আছে, দেখুন অপশান ডি। তাহলে আপনাদের সোজা উত্তর বেরিয়ে গেল অপশান ডি। মাঝের ভগ্নাংশ তো বলেছে আপনাদের, মাঝের ভগ্নাংশ ডি বেরিয়ে গেলো। তাহলে ভগ্নাংশ তিনটি হবে কি কি, 7/8, 5/6, 3/4। আপনারা করে দেখে নেবেন, বেরিয়ে যাবে, শর্ট প্রসেস। এবার আসছি আমরা 56 নেক্সট কোয়েশ্চেন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? আচ্ছা, মানে যেটা বলছিলাম, এটাও আপনাদের ওই একই সূত্র বসে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা দেখুন, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ছে মানে প্লাস, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ছে মানে এটা প্লাস হবে 15%, প্রস্থ 15% কমছে মানে 15% মাইনাস 15 225 বাই 100 কেটে গেল 2.25। 2.25 কোনটাই আছে? আচ্ছা, 2.25 নেই, তাহলে এটা কত হচ্ছে? 2 পূর্ণ 1/4। এটা হ্রাস কত আছে? ডিতে, অপশান ডি। বা এটা আপনার একটা সহজ প্রসেস, শর্ট সূত্র হচ্ছে, যদি দুটোই সেম থাকে আর কি, একটা বাড়ছে একটা কমছে, তো সবসময় এখানে ডিক্রিজ হয়, হ্রাস হয় সেক্ষেত্রে। তো এখানে কি হয়, মানে যদি একটা বাড়ছে একটা কমছে, তো একই সংখ্যা এক্স স্কোয়ার বাই 100 এটা করতে পারেন। যেমন এক্স স্কোয়ার করুন 15 স্কোয়ার বাই 100 225 2.25 মাইনাস মাইনাস, ঠিক আছে, সবসময় এটা মাইনাস হবে যদি এরকম থাকে। চলুন নেক্সট কোশ্চেন যাচ্ছি, 57। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তো এক্ষেত্রে আমরা দেখছি 105 মিটার ব্রিজ প্লাস টোটাল দৈর্ঘ্য দেখছি 70, বা নিচে কত আসছে আমাদের 75 কিমি। তাহলে কিমিটাকে তো আমাদের করা চলবে না, উপরে মিটার আছে, তাহলে মিটার থেকে কিমি থেকে মিটার কত কি 5/18 দ্বিগুণ করতে হয়, 5/18 দ্বিগুণ করতে হয়, কত হচ্ছে উপরে, তাহলে 175, 18টা উপরে চলে যাচ্ছে, 75 ইন্টু 5, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 15 75, 3 5 15, 3 6 18, 42/5। 42/5 কত উত্তর হচ্ছে? বি এরটা দেখুন, 42/5 মানে আপনাদের দাঁড়াচ্ছে 42/5 মানে 5 40 8 পূর্ণ 2/5, অপশান বি। নেক্সট কোশ্চেন 58। 58 আছে আপনাদের, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ থাকবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, হুইচ স্মলেস্ট নাম্বার। তাহলে এক্ষেত্রে আপনাদের দেখতে হবে ডিফারেন্সটা। দেখুন 5, প্রথম 5 যেটা আছে, 5 দিয়ে ভাগ করলে, মানে দেখুন একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে যথাক্রমে 4 5 ভাগশেষ থাকছে, 5 মানে 1। আবার দেখুন 6 মাইনাস 5, 1, প্রত্যেকটা ডিফারেন্স এক, মানে দেখুন প্রথম যে সংখ্যাটা 6 5 দিয়ে সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকছে 4, 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 5, 7 দিয়ে ভাগ করলে থাকছে 6, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 7 এবং 9 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 8। মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেটাকে ভাগ করছি, ভাজ্য এবং মানে ভাগশেষ, এটা ডিফারেন্স এক হচ্ছে। তাহলে সেক্ষেত্রে উত্তর কী হবে, যে ভাজ্যটাকে যাদের ভাগ করছি আমরা, সেই সংখ্যাটা প্রথমে এলসিএম করছি আমরা, লসাগু 5 6 7 8 এবং 9 লসাগু, এটা এলসিএম কত দাঁড়াচ্ছে করে নেবেন আপনারা, এটা করতে আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, 2520, ঠিক আছে। আর তাহলে এই ডিফারেন্স যেটা হয়েছে এক, তো একটা আমাদের এখানে মাইনাস হয়ে যাবে 25, এটা একটা সূত্র আর কি, 250 - 1 2519, অপশান কত আছে 2519, অপশান এ। আপনারা ম্যাথ যদি কষতে শিখে যান আস্তে আস্তে, আপনাদেরকে অপশান উত্তর দেখতে হবে না, উত্তর ঠিক বেরিয়ে যাবে। অপশান দেখতে হবে না, অপশান মিলিয়ে আপনারা উত্তর লিখে পড়ে আসবেন, কিন্তু শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। 59-এ দেখুন, হরি একটি ঘড়ি
10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরও 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? তো বিক্রয় মূল্য পরে বার করছি আমরা। এটার ক্রয় মূল্য যদি বের করতে হয় তাহলে সূত্র আছে, মানে কস্ট প্রাইস ইজিক্যাল টু যত টাকা বেশিতে বিক্রি হয়েছে সেটা আমরা উপরে লিখে দিলাম ইন্টু 100 বাই পার্সেন্টেজটা উপরে করে দিলাম। ওই যে 10% ক্ষতিতে বিক্রি করলো, 10% ক্ষতি বিক্রি মানে কত? 90 টাকায় বিক্রি করলো। এটা আমরা দেখছি মাইনাস প্লাস হবে, এটা আমরা দেখে নিচে এটা যা হবে সেটা প্লাসই উত্তর হবে আর কি। আর যদি 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে তার লাভ হতো 8%, মানে হচ্ছে 108। তার কত হচ্ছে 54 ইন্টু 100 বাই, এটা ডিফারেন্স হচ্ছে কত? 18। 18 3 54, মানে 300 টাকা এটা ক্রয় মূল্য। ক্রয় মূল্য তুমি কিন্তু আমাদের ক্রয় মূল্য তো বলেনি, উত্তরে বলেছে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস ইজিক্যাল টু 300 ইন্টু কী বলেছে? 10% ক্ষতিতে বিক্রি করেছে, 10% ক্ষতি বিক্রি 90 টাকায় বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 270 টাকা। অপশান আছে অপশান ডি। লাস্ট কোশ্চেন আসছি আমরা এবারে, 60 নাম্বার কোশ্চেন। 4 টু দি পাওয়ার 0.5 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 4 এর মান কত? তো দেখুন এটা 4 টু দি পাওয়ার 0.5, 0.5 মানে কত? 5/10, মানে 1/2। 4 পূর্ণ 1/2 মানেই তো √4, একটা হলো 4 পূর্ণ 1/2 মানেই √4। তারপরে হচ্ছে 0.5, 0.5 মানে কত? 1/2, তাহলে 0.5 টু দি পাওয়ার 4 আছে, টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে 1/2 2 4 8 2 16, 1/16 দুটো হলো বেরোলো। আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে, এটা কত হচ্ছে 0.4 ইন্টু 1/16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 √4 এর কত হচ্ছে 2 ইন্টু 1/16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 করে হচ্ছে উত্তর হচ্ছে 2, অপশান সি। তো বন্ধুরা 15টি কোশ্চেন আমি আজ সলভ করিয়ে দিলাম। আপনাদের যদি এটা ভালো লাগে তো আপনারা একটা লাইক করে দিন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিন। তো যাই হোক বন্ধুরা, আপনারা পরীক্ষায় সফল হন। WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি সবার জন্য আমার শুভকামনা রইল। আমি আরও ম্যাথের ক্লাস নিয়ে আসবো যাতে আপনারা ম্যাথগুলো ভালো করে শিখে যান। এইসব ম্যাথ আমি আরও কষিয়ে দেবো বেশি করে, রেশিও, প্রপোর্শন, LCM, HCF, লাভ ক্ষতি, পার্টনারশিপ, সব ম্যাথ আমি ভালো করে কষিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ বন্ধুরা।